হাই বন্ধুরা, ওয়েলকাম এগেইন টু সরকার ট্রেডার্স। আর আমি কৌশিক সরকার আপনার সঙ্গে কথা বলতে চলেছি আজকের টপিকে আইপিওর বিষয়ে। ইয়েস, আইপিওর খুঁটিনাটি সমস্ত সম্বন্ধিত এই সিরিজের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আমাদের ফেসবুক চ্যানেলটাকে যদি আপনি লাইক না করে থাকেন, যদি আপনি ফ্রেন্ডস রিকোয়েস্ট অ্যাড না করে থাকেন, যদি আপনি ফলো না করে থাকেন, তাহলে ফলো করতে পারেন স্টক মার্কেট সম্পর্কিত সমস্ত তথ্য জানার জন্যে। তো প্রথমে আপনাকে বলে দিই এই সিরিজের মধ্যে আমরা কি কি আনতে চলেছি। তো প্রথমত আমরা আনতে চলেছি আজকে যেটা আপনি জানতে পারবেন আইপিও কী জিনিস। ওকে, সেকেন্ডলি আপনি জানবেন আইপিও কীভাবে কেনা যায়। তো আজকের ভিডিওয়ে আমরা কভার করব আইপিও কী জিনিস এবং কীভাবে কেনা যায়। আপকামিং ভিডিও আমরা কভার করব আইপিও কেনা কি ভালো না খারাপ, আইপিওর মধ্যে কতটা রিস্ক হতে পারে, একটা ভালো আইপিওকে আপনি কিভাবে বুঝবেন, এবং তারপরে আপনি কিন্তু বুঝতে চলেছেন আপকামিং আইপিও কী কী আসতে চলেছে, সেগুলো আপনি কোথা থেকে জানবেন। আচ্ছা, আইপিও আসার আগের থেকে কি শেয়ার কেনা যায়, কোম্পানির শেয়ার, সেটাও কিন্তু আমাদের এই সমস্ত টপিকের মধ্যে দিয়ে আপনি কিন্তু জানতে পারবেন। আপনি যদি আমাদের বিষয়ে ডিটেলস জানতে চান, আমাদের নিচে এই নাম্বারটায় আপনি সম্পর্ক করতে পারেন, আপনাকে কিন্তু আমাদের পার্সনরা কন্ট্যাক্ট করে নেবে। চলুন তাহলে প্রথমে বলি আইপিও কী জিনিস। ওকে, তাহলে দেখুন আইপিও ইকুয়াল টু ইনিশিয়াল পাবলিক অফার। ইনিশিয়াল মানে প্রথমবার, পাবলিক মানে পাবলিকদের কাছে, আমাদের সাধারণ জনগণের কাছে, অফার মানে অফার করছে। তাহলে প্রথমবার কোনো প্রাইভেট সেক্টর কোম্পানি যখন পাবলিকদের কাছে শেয়ার বিক্রি করতে আসছে, মানে প্রথমবার অফার করছে, সেই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বলা হয় আইপিও প্রসেস। বোঝা গেল? এই প্রক্রিয়াটা কোথার থেকে হয়, কেমনভাবে হয়? ইয়েস, যদি যখন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তো আমার ঘরে বসে আমি একটা কোম্পানি আমার স্টার্ট করতে পারি, কিন্তু এই কোম্পানিটা যখন পাবলিক লিমিটেড হতে যাবে, অর্থাৎ পাবলিকের কাছে শেয়ার বিক্রি করতে যাবে, তখন কিন্তু তাকে স্টক এক্সচেঞ্জের মাধ্যম দিয়েই করতে হয়। এবার প্রত্যেক দেশে আলাদা আলাদা স্টক এক্সচেঞ্জ থাকে। আমাদের ইন্ডিয়ায় মুম্বাইতে স্টক এক্সচেঞ্জ আছে, এনএসসি এবং বিএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ। তো কোম্পানি কি করবে? কোম্পানি তারা পাবলিক লিমিটেড কোম্পানি করে স্টক এক্সচেঞ্জের কাছে তারা কিন্তু অ্যাপ্লাই করবে যে আমরা আমাদের কোম্পানির শেয়ার বিক্রি করব। ধরুন কোনো কোম্পানির 100 কোটি শেয়ার আছে, ঠিক আছে। এবার যদি বলেন স্যার শেয়ারটাই কি, সেটাও আমার জানা নেই, কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমরা কিন্তু সেটাও সম্পর্কেও জানানোর চেষ্টা করব। তো 1 কোটি যদি কোনো কোম্পানির শেয়ার থাকে, সাপোজ কোম্পানিটি 10 কোটি শেয়ার পাবলিকদের কাছে বিক্রি করতে চাইবে। কেন করতে চাইবে? দেখুন, যখন কোনো কোম্পানি দেখবে যে আমার যে টাকা আছে, আমাদের মালিকানার অধীনে যে টাকা, আমরা যে আমি একা বা আমরা 3 জন 4 জন 5 জন মিলে যে টাকার বিজনেস করছি, সেই বিজনেসটাকে আরও বাড়াতে চাই, তখন তারা কোথায় টাকা পাবে? তারা ব্যাংক লোন নিতে পারে বা শেয়ার বিক্রি করতে পারে স্টক এক্সচেঞ্জের মাধ্যম দিয়ে। ব্যাংক লোন নিলে সেখানে ক্ষতিটা কি হয় না, ব্যাংকের ইন্টারেস্ট কিন্তু প্রতি বছরই প্রতি মাসেই আমাকে পে করতে হবে, ঠিক আছে। এবার আইপিওর মাধ্যম দিয়ে শেয়ার বিক্রি করলে কি হয়, সেখানে কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা থাকে না যে আপনি বা আমি যারাই কোম্পানির শেয়ার কিনছি, কোম্পানি কিন্তু কোথাও লিখে দিচ্ছে না কি আমি এত % রিটার্ন দেবো। ক্লিয়ার? তাহলে কোম্পানির পারফরমেন্স অ্যাকর্ডিং তার এবং কোম্পানির শেয়ারের কেনা বেচার অ্যাকর্ডিং শেয়ারের দাম প্রতিনিয়ত ওঠানামা করতে থাকে। ক্লিয়ার? তো এবার কি হলো না, কোম্পানি আইপিওটা কি হলো বোঝা গেল। তো আইপিও কেন আনার প্রয়োজন হয়? যখন কোম্পানির অতিরিক্ত অ্যামাউন্টের প্রয়োজন হয় বিজনেসকে গ্রোথ করার জন্য বা আদার্স কার্যের জন্য, তখন কিন্তু কোম্পানি তাদের যে টোটাল শেয়ার, সেই শেয়ার থেকে কিছু অংশ শেয়ার বিক্রি করতে পারে এবং সেই শেয়ার সাধারণ পাবলিক কিনতে পারে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় আইপিও। এবার আসবো যে আইপিওকে আপনি কিনবেন কিভাবে। দেখুন, আইপিও কেনার আগে আপনাকে আগে একটা ডিম্যাট অ্যাকাউন্ট হওয়া প্রয়োজন। যদি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে আপনি এই নাম্বারে সম্পর্ক করুন। ফ্রি অফ কস্ট আপনার ডিম্যাট অ্যাকাউন্ট হবে এবং আরও ডিম্যাট অ্যাকাউন্ট সম্পর্কিত নলেজ এবং ক্লাসেস আপনাকে ফ্রি অফ কস্ট দেওয়া হবে, রাইট। তো এবার আমরা যাই, যেখানে আমার কাছে জিরোদার প্ল্যাটফর্ম ওপেন করা আছে। আমরা এই প্ল্যাটফর্মে ওপেন করে আমরা কিন্তু কোথা থেকে আইপিও ক্লিক করে, তো সব থেকে জিরোদার প্ল্যাটফর্মে সব থেকে বটমে আছে বিটসে যে ক্লিক করবো, কী কী আইপিও এখন অ্যাভেলেবেল আছে দেখাচ্ছে। তো এখানে যে আমরা আইপিওর ওপরে অ্যাপ্লাই, যেগুলোর ওপরে অ্যাপ্লাই আছে সেগুলো আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। যেগুলো ক্লোজ হয়ে গেছে এরকম দেখাবে, সেগুলো কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে যেগুলো অ্যাপ্লাই করতে পারবেন তার উপরে যে ক্লিক করবো, 17 থেকে 19 ডেট পর্যন্ত এখানে ক্লিয়ার লেখা আছে। এখানে আপনি ক্লিক করলেন ইন্ডিভিজুয়াল, আপনি ইন্ডিভিজুয়াল পারচেস করতে চাইছেন, তো
নাকি কোম্পানি এমপ্লয়ি। তো এখানে কোটা থাকে, যে কোম্পানি এমপ্লয়ি হলে তাদের জন্য আলাদা কোটা থাকে। তাহলে ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল ক্লিক করলেন, ক্লিক করে এখানে কল লট কিনবে তার উপর একটা ডিপেন্ড করে। তো আপনি লট এখানে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। কোয়ান্টিটিতে যে লট অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর এখানে মাল্টিপল যেমন 75 কোয়ান্টিটির একটা লট। এবার যদি বলেন যে আইপিও লট কীভাবে ডিসাইড হয়, আইপিও লটটা কী জিনিস সেটা আমরা জানি না। আমি সিম্পলি বলে দিই যে আপনি ব্যাংকে গেছেন 5 লাখ টাকা তুলতে, ঠিক আছে। এবার ব্যাংক ম্যানেজার বলল আপনি 100 টাকার নোট নেবেন না 500 টাকার নোট নেবেন। সাপোজ আপনি 500 টাকার নোট সিলেকশন করলেন, তখন ব্যাংক ম্যানেজার কি আপনাকে 500 টাকার নোট এত বড় একটা বান্ডিল দিয়ে দেয়, নাকি ছোট্ট ছোট্ট বান্ডিল করে 50টা কোয়ান্টিটি করে 5 লাখ দেয়? তাহলে আপনি বুঝতে পারছেন যে ছোট্ট ছোট্ট বান্ডিল করে আপনাকে 5 লাখ দিল। তো কোম্পানির এই প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে চালানোর জন্য এবং ছোটো ছোটো একটা বান্ডিল করা হয়, এবং বান্ডিলের একটা লট, বান্ডিলের যে কোয়ান্টিটিগুলো, কতগুলো কোয়ান্টিটি তো এখানে দেওয়া আছে যে এতগুলো কোয়ান্টিটি মিলিয়ে একটা বান্ডিল। এটা কিন্তু প্রত্যেকটা কোম্পানির আইপিওর ক্ষেত্রে এটা আলাদা হয়, ঠিক আছে। কোম্পানির কত টাকা ইস্যু প্রাইস রাখছে তার উপরে ডিপেন্ড করে, এবং টোটাল আইপিওর যে অ্যামাউন্টটা প্রয়োজন হয় এক লটের, তার একটা সীমাবদ্ধতা রাখে হিসাব নিকাশ এবং প্রসেসটাকে ইজি রাখার জন্য। সেটা কত হয়? 14,500। ইয়েস, 14,500কে একটা অ্যাপ্রক্স ফিগার রেখে কত টাকা করে আসছে শেয়ার, সেটাকে ডিভাইডেড করে যে লট সাইজটা আসছে সেটাকে এখানে ইনপুট করা হয়, যে এই লট সাইজ নির্ধারিত হলো। তাহলে কতগুলো জিনিস জানলেন আজকের ভিডিওটায়। এইরকমই জানার জিনিসগুলো আপনার নলেজকে ইনক্রিজ করার জন্য আমাদের পেজটাকে ফলো আপ করতে পারেন। তাহলে এবার দেখুন, আপনাকে শুধু করতে হবে কি, আপনার এখানে সুইফট করে দিতে হবে। সুইফট করার পর আমি নেটটা অফ রেখেছি কারণ অনেক ফোন আসছিল। সুইফট করার পর কিন্তু আপনার সুইফট হয়ে যাবে, এবং আপনার ইউপিআই আইডি চাইবে, এবং ইউপিআই আইডি চাইলে আপনার যে ইউপিআই আইডি, এখানে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টে পয়সা থাকার প্রয়োজন হয় না। এখানে কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কের মাধ্যম দিয়ে এই ডিম্যাট অ্যাকাউন্টটা ওপেন করেছেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকার দরকার, এবং ওই ইউপিআই আইডি দিয়ে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা আপনার ব্লক করা হবে। কোম্পানি কিন্তু পয়সা নিয়ে নেবে না, কোম্পানি জাস্ট আপনার টাকাটাকে ব্লক করবে। বুঝতে পারছেন? যদি এখানে আইপিওর অনেক লম্বা চওড়া প্রসেস আছে, সেগুলো আপনাদের নেক্সট ভিডিও জানানো হবে। যদি আপনার একটা ডেট থাকে, ওই ডেটের মধ্যে যদি আপনি আইপিওটা পেয়ে যান, তাহলে আপনার টাকাটা ব্যাঙ্ক থেকে আনব্লক হয়ে কোম্পানির কাছে চলে যাবে। যদি আপনি আইপিওটা না পান, তাহলে কিন্তু কি হবে, ওই টাকাটা আপনার ফ্রি হয়ে যাবে, আপনি ইউজ করতে পারেন। তাহলে আইপিও কীভাবে অ্যাপ্লাই করবেন বোঝা গেল। আচ্ছা, একটা ভালো আইপিও কীভাবে বুঝবেন, সেটার জন্য আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকের ভিডিওটাই এতটুকুই। যদি আরও কিছু ইনফরমেশান বাকি থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্টসে লিখুন, অবশ্যই আমাদের হেল্প পাবেন। নমস্কার।